আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ অনেক দিন পরে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার আজকের আয়োজনে থাকছে ভেজিটেবল পাস্তা। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে ভেজিটেবল পাস্তা বানালাম। পাস্তা সিদ্ধ দেওয়ার জন্য চুলায় আমি পানি বসিয়ে রেখেছিলাম। পানিটা অলরেডি ফুটে এসেছে। এখন আমি পাস্তাগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। পাস্তাটা যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে একটা বড় সাইজের আলুকে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাস্তা এবং আলু দুটোটাই সিদ্ধ হয়ে এসেছে। আমি পানিটা সিদ্ধ দেওয়ার সময় ওখানে লবণ দিয়ে দিয়েছিলাম যেন ওটাতে নোনতা একটা ভাব আসে। এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে একটু তেল দিয়ে দিয়েছি। তারপর এখানে দুটো ডিমকে আমি ফেটে নিয়ে ভেজে নিচ্ছি। এটা দেখতেও সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে। এখন চুলায় আমি 1/3 কাপ তেল দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর বড় সাইজের একটা পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে সুন্দর করে একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আপনারা দেখতে পাচ্ছেন সবুজ লাল কাঁচামরিচ ইউজ করেছি যেন দেখতে ভালো লাগে। এখন এটাকে সুন্দর করে একটু ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো মরিচ, দিয়ে দিচ্ছি ব্রকলি, এখন এটাকে এটার সাথে ভালো করে মিক্স করে একটু ভেজে নিব। আর দিয়ে দিচ্ছি সয়া সস। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়েছি। দিয়ে দিচ্ছি টমেটো। আমি একটা টমেটোকে কুচি করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এটাকে নেড়েচেড়ে একটু রান্না করে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা ডিমটাকে দিয়ে আমি নেড়েচেড়ে এটার সাথে মিক্স করে নিব। দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো একটু, আর জিরার গুঁড়ো। এখন ভালো করে নেড়েচেড়ে সুন্দর করে এটার সাথে মিশিয়ে আমি একটু রান্না করে নিব। এখন দিয়ে দিব পাস্তাটাকে দিয়ে আমি ভালোভাবে এটার সাথে মিক্স করে নিব। পাস্তা দেওয়ার পরে আমি আবার একটা ম্যাগি মশলা ইউজ করেছি। ম্যাগি মশলাটা দিলে এটার টেস্টটা একদম দ্বিগুণ লাগে। দিয়ে দিয়েছি অল্প পরিমাণে টেস্টিং সল্ট। এখন ভালো করে এটাকে এটার সাথে মিক্স করে একটু হালকা রান্না করব, হালকা আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাস্তাটা অলরেডি হয়ে গিয়েছে। এখন চলুন এটাকে পরিবেশন করি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে যাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা টমেটোকে ফুলের মতন করে কেটে নিয়েছি। দেখতে ঠিক একটা গোলাপের মতো লাগছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিবেন যাতে করে আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।